নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। সাম্প্রতিক ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং সংস্থার পক্ষ থেকে মাল্টিটাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে আগ্রহী চাকরি প্রার্থীরাই খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এখানে নিয়োগ করা হবে। এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, নোটিশটিতে কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। ওপেন করলাম। আইসিএফআরই ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এখানে ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ওয়েবসাইট এবং নোটিশ ফাইল নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে 5/11/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। রিকমেন্ড নোটিশে বলা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বরটি এখানে মেনশন করা হয়েছে। ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য সিটিজেন অফ ইন্ডিয়ান। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 30/11/2024 এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে। এখানে পোস্ট বলা হয়েছে, প্রথম পোস্টটি হলো মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস। এখানে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে 18,000 টাকা। নাম্বার অফ পোস্ট রয়েছে 8টি। ক্যাটাগরি বেস রয়েছে, ইউআরদের জন্য 5টি, এসসিদের জন্য 2টি এবং এসটিদের জন্য 1টি। এখানে মাধ্যমিক পাস করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে 30/11/2024 এই তারিখ হিসাব করে। 2 নম্বর পোস্টটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 টাকা। একটি মাত্র পোস্ট রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 3 নম্বর পোস্ট হলো টেকনিশিয়ানস ফিল্ড ল্যাব। লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,700 টাকা। 3টি মাত্র শূন্য পদ রয়েছে, ইউআরদের জন্য 1টি, ইডব্লিউএসের জন্য 2টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সায়েন্স বিষয়ের ওপর এবং 60% নাম্বার নিয়েই পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলেই এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। 4 নম্বর পোস্ট হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ল্যাব। এখানে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে 29,200 টাকা প্রতি মাসে। এখানে বেতন দেওয়া হবে। 4টি মাত্র শূন্য পদ রয়েছে, ইউআরদের জন্য 1টি, ইডব্লিউএসের জন্য 2টি এবং এসটিদের জন্য 1টি। টোটাল 4টি শূন্যপদ রয়েছে এবং এই পোস্টগুলিতে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 16টি। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, সায়েন্স বিষয়ের ওপর ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, মাল্টিটাস্কিং স্টাফের জন্য 8টি মাত্র পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর পোস্টটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে আপনাদের 30টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং হিন্দিতে 25টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে ম্যানুয়ালে, এবং কম্পিউটারে আপনাদের 35টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে ইংলিশে এবং হিন্দিতে 30টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই এখানে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ানস পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে 60% নম্বর নিয়ে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সায়েন্স বিষয়ের ওপর, তাহলেই এখানে আবেদন করতে পারবেন। যেমন এখানে এগ্রিকালচার, বায়োটেকনোলজি, বোটানি এবং ফরেস্ট এবং জিওলজির ওপর দক্ষ থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন।
এবং এখানে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, যেমন ক্যাটাগরি বেস বলা হয়েছে। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবেন। পিডব্লিউডি ইউআর প্রার্থীদের জন্য 10 বছর, পিডব্লিউডি এসটি এসসি প্রার্থীদের জন্য 15 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর এবং বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে। আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর আসি এখানে অ্যাপ্লিকেশান ফি বাবদ আপনাদের কি জমা করতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য এখানে বলা হয়েছে আনরিজার্ভ প্রার্থীদের জন্য এক্সামিনেশন ফি হিসাবে আপনাদের জমা করতে হবে 250 টাকা, প্রসেসিং ফি হিসাবে জমা করতে হবে 250 টাকা, টোটাল 500 টাকা জমা করতে হবে। এবং ওম্যান, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের জন্য প্রসেসিং ফি হিসাবে জমা করতে হবে 250 টাকা এখানে জমা করতে হবে। এবং পিডব্লিউদের ক্ষেত্রে কোনোরূপে আবেদন ফি আপনারা এখানে জমা করতে হবে না। লোয়ার ডিভিশনের ক্লার্কের জন্য এখানে বলা হয়েছে আনরিজার্ভ এক্সামিনেশন ফি হিসাবে জমা করতে হবে 500 টাকা, প্রসেসিং ফি হিসাবে জমা করতে হবে 500 টাকা, টোটাল 1000 টাকা। এবং ওম্যান, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে প্রসেসিং ফি হিসাবে জমা করতে হবে 500 টাকা এখানে জমা করতে হবে। এবং পিডব্লিউদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি আপনাদের জমা করতে হবে না। টেকনিশিয়ান পদের জন্য বলা হয়েছে আনরিজার্ভ ইডব্লিউএস প্রার্থীদের জন্য এক্সামিনেশন ফি হিসাবে 500 টাকা, প্রসেসিং ফি হিসাবে জমা করতে হবে 500 টাকা, টোটাল 1000 টাকা। ওম্যান, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের জন্য জমা করতে হবে প্রসেসিং ফি হিসাবে 500 টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য জমা করতে হবে ইউআর ইডব্লিউএসের জন্য 750 টাকা এক্সামিনেশন ফি এবং প্রসেসিং ফি হিসাবে জমা করতে হবে 750 টাকা, টোটাল 1500 টাকা এখানে জমা করতে হবে। এবং ওম্যান, এসসি, এক্স সার্ভিসম্যানদের জন্য শুধুমাত্র প্রসেসিং চার্জ হিসাবে 750 টাকা এখানে জমা করতে হবে। পিডব্লিউদের ক্ষেত্রে কোনোরূপে আবেদন ফি, আপনার প্রসেসিং ফি, এক্সামিনেশন ফি এখানে জমা করতে হবে না। অনলাইনে মাধ্যমে আপনারা জমা করতে পারবেন। যখন আপনারা আবেদন করবেন সেখানে আপনাদের এই টাকাটি জমা করতে হবে। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ওয়েবসাইটটি হলো ভিডিওর ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করেই আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হয়েছে 8/11/2024 থেকে 30/11/2024 এই তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে লিখিত পরীক্ষার যে বিষয়গুলির ওপর হবে সেগুলি হলো মাল্টিটাস্কিং স্টাফ, যখন বলা হয়েছে সাবজেক্ট জেনারেল ইংলিশ 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, ন্যামিকুলার অ্যাপটিটিউড 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, সময় থাকবে 90 মিনিট। এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, যদি একটি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের 0.25 কেটে নেওয়া হবে, যদি 4টি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের 1 নাম্বার কেটে নেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বলা হয়েছে রিটেন টেস্টিং হবে যেসব বিষয়ের ওপর, সেগুলি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 2 এবং সময় থাকবে এখানে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা আপনারা পরীক্ষা দিতে পারবেন। তারপরে রয়েছে টেকনিশিয়ানস পদের জন্য রিটেন টেস্ট নেওয়া হবে যেসব বিষয়ের ওপর, সেগুলি হলো জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের, মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের, জেনারেল ইংলিশ 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের, অ্যাথমেটিক্স 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের এবং বেসিক সায়েন্স 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের, সময় থাকবে 180 মিনিট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেসব বিষয়ের ওপর নেওয়া হয় সেগুলি হলো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের, ইংলিশ অ্যান্ড জেনারেল সায়েন্স 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের, অ্যাথমেটিক 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের এবং রিভেলমেন্ট সাবজেক্ট এগ্রিকালচার, বায়োটেকনোলজি, বোটানি, ফরেস্ট এবং জিওলজিতে 40টি প্রশ্ন থাকবে 40 নম্বরের, সময় থাকবে 180 মিনিট এখানে সময় পাবেন পরীক্ষা দিতে। এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, যদি একটি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের 1/3 অংশ
কেটে নেওয়া হবে। এবং এখানে বলে রাখি, প্রার্থীদের 2টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যারা পাস করবেন তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। আবারও বলে রাখি, এখানে কবে থেকে আবেদনটি শুরু হয়েছে। 8/11/2024 থেকে আবেদনটি শুরু হয়েছে। 30/11/2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এবং রিটেন এক্সামটি নেওয়া হবে জানুয়ারি 2025 এবং ফার্স্ট ফরনাইট অন ফেব্রুয়ারি 2025 এই তারিখের মধ্যে আপনাদের নিতে পারে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশান ফর দ্য অল আদার পোস্টের জন্য 2nd ফরনাইট অফ দ্য ফেব্রুয়ারি 2025 এবং ফাইনাল রেজাল্ট বের হবে মার্চের 2025 নাগাদ। আপনাদের ফাইনাল রেজাল্টটি বের হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওর ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে এবং নোটিশটির লিঙ্ক দেওয়া আছে। আপনারা নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে তারপর কিন্তু আপনারা এখানে আবেদন করবেন।